এই যে দেখতে পাইতেছেন যে অলরেডি চিংড়ি মাছগুলো রান্না শুরু হয়ে গেছে। এখন দুপুর চলতেছে, সবাই এখন খেতে আসবে এক এক করে। ঢাকা থেকে মাত্র এসে পৌঁছালাম সিরাজগঞ্জে, এখানের বিখ্যাত গোলামের হোটেলে খাওয়ার জন্য। তো এখানে আজকে দুপুরে খাবো। আর সাথে আছে আমার ফ্রেন্ড সবুজ। তো সবুজের গ্রামের বাড়ি সিরাজগঞ্জ, এই জন্য আর কি সবুজরা নিয়ে আসছি, জোর করে নিয়ে আসছি আমরা। তো এখানের যে ঐতিহ্যবাহী যে ভ্যান, আগে ভ্যান পায়ে চালাতো, এখন আর কি এই ব্যাটারিতে চলে, এই ভ্যানে করে আমরা যাইতেছি। তো চলেন সবাই যাই, আমরা আজকে গোলামের হোটেলের বিখ্যাত খাবার খাই এবং খাবারের যে অভিজ্ঞতাটা আপনার সাথে শেয়ার করি। আপনারা সাথে থাকবেন। দেখতে পাচ্ছেন যে আমরা চলে আসছি গোলাম চাচার হোটেলে। তো অনেকটা টাইম লাগছে ঢাকা থেকে আসতে। তো হোটেলটা আমাদের এই যমুনা নদীর পারে। তো হোটেলে আসলে যমুনা নদীর ভিউটা দেখতে পারবেন। তো চাচা ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ এই হলো আমাদের গোলাম চাচা। তো একটু আগে আসলাম, যখন শুরুতে দেখলাম চাচা খুবই ব্যস্ত ছিল, নিজেই চিংড়ি মাছটা কাটতেছিল। এখন দেখেন চাচা নিজে রান্না করতেছে। চাচা কি সবসময় নিজেই রান্না করেন? পাশাপাশি সবার পাশাপাশি চেষ্টা করি রান্না করার, কোটা বছর রান্না। তো আপনার এখানে মানে সবচেয়ে আকর্ষণীয় আইটেমটা কি? আমাদের এখানে চিংড়ি মাছ, মুরগি, মুড়িঘণ্ট, গরু, এই চারটে বেশি চলে, আর বাইলা মাছ। আর দোকানটা কটা থেকে কটা পর্যন্ত খোলা থাকে? এই সকাল 10টা থেকে সন্ধ্যা পর্যন্ত। সন্ধ্যা পর্যন্ত, মানে সপ্তাহে যে কোনো দিন আসলে ঢাকা থেকে খেতে পারবেন? হ্যাঁ, সপ্তাহে প্রতিদিন খোলা আছে। তো আসেন আমরা যে খাবারগুলো আছে ওই খাবারগুলো দেখাই, কি কি খাবার এখানে সেল করে, আইটেমগুলো একটু দেখাই। আসেন। হ্যাঁ, দেখতে পাইতেছেন এখানে চিংড়ি মাছগুলো সুন্দর করে ভুনা করে রাখছে। তো চিংড়ি মাছ এখানে আর কি ওয়ান অফ দ্য মেন আইটেম। তো বাম পাশে দেখাও, এখানে আছে হলো বোয়াল মাছ, তারা নদীর বোয়াল মাছ সেল করে। তো আমরা যখন আসছি তখন বোয়াল মাছটা কাটতেছিল, তো এখন রান্না শেষ হয়ে গেছে। তো বোয়াল মাছের পাশে আছে মুরগির মাংস। তো তারা নর্মালি দেশি মুরগি সেল করে। আর উপরে দেখাও অর্ণব, উপরে একটু দেখেন বাইলা মাছের কালারটা দেখেন। এখানে বাইলা মাছের কালার সাইজটা একটু বড়, মোটামুটি ভালো সাইজ। বাইলা মাছ সেল করে। তারপরে এখানে আছে আইর মাছ, ছোট সাইজের নদীর আইর মাছ। তারপরে এইটা কি মাছ, এই মাছটার নাম বলতে পারি না, খাওয়ার সময় আপনাদেরকে নামটা কি বলবো। তো এটা কি মাছ ভাই? তো এটা বাচা মাছ। তো যারা বাচা মাছ পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন। তারপরে ওইদিকে যাও একটু, ডালের হ্যাঁ ডাল দিয়ে একটা নিচে ডাল দিয়ে এখানে একটা তারা আইটেম তৈরি করছে, মুড়িঘণ্ট। এটা কি মাছ দিয়ে করছেন? কি মাছের এটা? এটা কাতলার বোয়াল মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা তৈরি করছে। দেখে দেখেন একটু জিভে জল চলে আসতেছে। তো দেখতে খুব অসাধারণ লাগতেছে। তো চলেন এখন আমরা খাবারটা খাই এবং খাবারের স্বাদটা একটু আপনার সাথে শেয়ার করি। তো এখানে অনেকগুলো আইটেম নিছি। চিংড়ি নিছি আমরা, দেখো চিংড়িটা নিছি। বাইলা মাছ নিছি, একটা বড় সাইজের বাইলা দিছে, একটা ছোট দিছে। এখানে নিছি মুড়িঘণ্ট। তারপর এটা হলো বাচা মাছ, এটা হলো গিয়ে আইর মাছ। এই আইর মাছটা বন্ধু সবুজের জন্য, সবুজের আইর মাছ ফেভারিট। তো নদীর আইর মাছ। শুরু করি খাবারটা, দেখি সবুজ শুরু করো। আমি প্রথমে একটা বাইলা মাছ ট্রাই করি। একটা বাইলা সাইজ মোটামুটি বড়ই পাইছি। চিংড়ির টেস্টটা তো ভালো। নদী চিংড়ি মনে হইতেছে এমনি রেগুলার চিংড়িগুলোতে দেখবি যে ছোট, মানে এক সাইজ থাকে, এটা কিন্তু ছোট মাছ। এখন ঢাকায় প্রচুর দাম হয়ে গেছে। আগে জিনিসটার দাম মোটামুটি রেঞ্জের মধ্যে ছিল। এখন সবুজ বাইলা মাছ কত করে ঢাকায়? 1000 টাকা কেজি। 1000 টাকা কেজি বাইলা মাছ। তো যেহেতু গ্রাম সাইডে একটু দাম কম হবে আশা করি। এখানে কত করে প্লেট? 150 টাকা বাইলা মাছ। বাইলা মাছটা এক্সপেন্সিভ মনে হয় তুলনায়। একটা বাচা মাছ ট্রাই করি আমরা। এই বাচা মাছ তারা একটু পটল আর বেগুন দিয়ে রান্না করছে। এখানে কোনো ঝোল ওইরকম স্পেসিফিক ঝোল আইটেম নেই, ম্যাক্সিমাম খাবারই হলো একটু ভুনা টাইপের। আরেকটা কথা একটু বলি, যে এখানে দেখতেছেন অনেক কাস্টমার। এই ম্যাক্সিমাম কাস্টমার হলো এখানকার একটা হসপিটাল আছে, হসপিটালের নাম কি সবুজ? খাজা ইউনুস আলী হসপিটাল। ওই খাজা ইউনুস আলী হসপিটালের রোগী যারা আছেন, স্টাফ যারা এখানে কাজ করেন, তারা এখানে বেসিক্যালি খান দুপুরবেলা। তো তারাই আসলে এখানকার মেন কাস্টমার। কারণ গ্রাম অঞ্চলে তো মানুষজন হোটেলে খুব একটা খায় না, ম্যাক্সিমামই তো বাসা বাড়িতেই খায়। তো এই জন্য আর কি এখানে কাস্টমারটা বেশ ভালো আছে। আর এখানে আশেপাশে আরও কয়েকটা হোটেল আছে, ওখানে অতটা কাস্টমার যায় না আর কি, দেখলাম আমরা। আইর মাছটা ট্রাই কর। আইর মাছটা তুমি নাও, ট্রাই করো। বাচা মাছটা ভালো। বাচা মাছ নর্মালি ম্যাক্সিমাম নদীরে হয়। টেস্ট ভালো, রান্নার টেস্ট ভালো হয়েছে। একটাও খারাপ না বন্ধু, একটাও ভালো। নিয়ে নাও, প্লেটে নিয়ে নাও। আইর মাছের সাইজ অনুযায়ী প্রাইস কিন্তু খুব বেশি না। এত বড় একটা আইর মাছ মাত্র 200 টাকা। মানে এখানে লোকজন এত আসার কারণ হলো কি, এখানে যে আপনার প্রাইসটা একটু রিজনেবল। কারণ যারা এখানে ডাক্তার দেখাইতে আসে ম্যাক্সিমাম গ্রামের লোক, তো প্রাইসটা রিজনেবল হওয়াতে কাস্টমারটা অনেক মোটামুটি ভালোই হয়।
আর এর টেস্টটা ভালো। আরেকটা বিষয় মানে এখানে একটু মানে অনেক গ্যাদারিং তো তো দেখা গেছে যারা ফ্যামিলি নিয়ে বাচ্চা টাচ্চা নিয়ে আসার প্ল্যান করবেন আমি মনে করি যে সিঙ্গেল আসাই বেটার, কারণ অনেক রাশ। আপনি মনে করেন যে গরমের দিনে ওভাবে বসে আরাম করে খেতে পারবেন না। খাবারের টেস্ট ভালো, আপনি জাস্ট এক্সপ্লোর করতে পারেন। কি সবুজ কথা ঠিক আছে? আইর মাছটা কেমন সবুজ? ভালো, টেস্টটা খারাপ মনে হচ্ছে না, ভালোই। এবং নদীর মাছই মনে হচ্ছে, কোনো গন্ধ নেই। কিন্তু কেনা মাছগুলোতে একটা স্মেল আসে চাষের গুলোতে, বাট এরকম কোনো স্মেল এখানে পাচ্ছি না। আরেকটা কথা একটু বলে যে এখানে আর কি লোকেশনটা, যে এখানে সবুজের গ্রামের বাড়ির পাশেই। সবুজ, এখানে ঢাকা থেকে যারা আসবে একটু লোকেশন একটু বলে দাও কীভাবে আসতে পারবে। বেসিক্যালি ঢাকা থেকে সিলেট কড্ডার মোড়ে নামতে হবে, তারপর ওখান থেকে সিএনজি নিয়ে বলতে হবে যে কেজির মোড়। কেজির মোড় থেকে আবার একটা অটো নিয়ে বলতে হবে যে ইয়ার পার বেরিবাদ গোলামের হোটেল বললেই চলে আসে যাবে। ভাড়া পড়বে ঢাকা থেকে কড্ডার মোড় পর্যন্ত 500 টাকা, এখান থেকে 150 টাকা হলো সিএনজি, আর কেজি থেকে এখানে পার পার্সন 10 টাকা করে। তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। তো যারা দেখছেন, যারা আসতে চান আসতে পারেন, ট্রাই করতে পারেন। বেসিক্যালি খাবারের স্বাদগুলো ঢাকা শহরে বাসা বাড়ি বা এখানকার টেস্ট সিমিলারই। আপনারা জাস্ট মানে এক্সপ্লোর করার জন্য যে এই গোলামের হোটেল সবাই যাইতেছে খাইতেছে একবার খাই, এই পারপাসে আসলে আসতে পারেন আর কি। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।